হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ সামুই। আপনারা দেখছেন সুদীপ সামুই প্যাশন চ্যানেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল 500 সাবস্ক্রাইবার হলে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করার, এবং আমার ছোট থেকেই ইচ্ছা যে নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন জায়গায় ঘুরবো এবং সেই জিনিসগুলোকে জানার চেষ্টা করব। এবং আজকে আমার খেয়াল হলো আমি গেদে যাব। গেদে কেন যাব? গেদে আমি অনেক শুনেছি যে স্টেশনে যখন আমি কাজে যখন যেতাম, অফিস টফিসে যেতাম যখন ট্রেনে করে, তখন নৈহাটি গেদে বা রানাঘাট গেদে এই সমস্ত অ্যানাউন্স ট্রেনের অ্যানাউন্স করতো। তো সেই থেকেই আমার খুবই যাওয়ার ইচ্ছা ছিল গেদে জায়গাটা কোথায় বা কীরকম, সেই জায়গাটা, সেই পরিবেশটাকে জানার জন্য। আমরা সম্ভবত কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট স্টেশন এই অবধি চিনি বা এই অবধি গেছি। তো তারপরে যে কি স্টেশন আছে বা কি কোন জায়গা আছে, সেই জায়গাগুলো চিনি না। সেই জিনিসটা আজকে আমি জানার খুব ইচ্ছা হলো, তাই আমি বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন নৈহাটি থেকে 1:47 PM আমার বাড়ি যেহেতু নৈহাটিতে, তো খুবই কম টাকার মধ্যে আমার মনে হলো মাইন্ড রিফ্রেশমেন্ট করার জন্য গেদে যাওয়া যেতেই পারে। মাত্র 20 টাকা লেগেছে আমার এখান থেকে নৈহাটি থেকে গেদে যাওয়ার ট্রেনের টিকিট। আর আমি যা শুনেছি, বন্ধু বান্ধব বলো বা আদার্স কোনো ইউটিউবের ভিডিও টিডিও দেখেছি, সত্যি জায়গাটা খুবই সুন্দর জায়গা আমার মনে হয়েছে যেটা। এবং আমি আজকে যাচ্ছি, আমি খুবই এক্সাইটেড। এবং আমি মনে করি যাদের শহরে বাড়ি, কলকাতায় বাড়ি বা শহর এলাকায় বাড়ি বা মফস্বলে বাড়ি, তারা মাইন্ড রিফ্রেশমেন্ট করা বা ডিপ্রেশনে যদি থাকো, একবার ঘুরে আসতেই পারো। বেশি টাকা লাগছে না। জাস্ট শিয়ালদা থেকে গেদে ট্রেনের টিকিট হলো 30 টাকা, নৈহাটি থেকে গেদের টিকিট 20 টাকা। তো যে কোনো সময় তোমরা চলে যেতেই পারো। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আকাশ যেন আরো নীল, পৃথিবী যেন আরো সবুজ। যত ওদিকে যাচ্ছি ততই যেন চিত্রটা বদলে যাচ্ছে। আমাদের এই শহরের মতো যানজট নেই, নেই কোনো শব্দ দূষণ, শুধু আছে শুধু সবুজ আর সবুজ। বেশি কথা না বলে চলো যাওয়া যাক। আমার সব থেকে ভালো লেগেছে এই রানাঘাট জংশনটা যখন পেরিয়েছি, তারপরের যে প্ল্যাটফর্মগুলো বা তারপরের যে দৃশ্যগুলো সত্যি খুবই সুন্দর। আমি বেশিরভাগটাই দেখলাম বেশি চাষ করেছে পাট শাক, কেউ চাষ করেছে ফুলের বাগান, গাঁদা ফুল। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওখানে আরাংঘাটা বলুন বা মাছদিয়া বলুন, ওখানে অনেক ফুলের বাগান। তো আমার যতদূর মনে হয়, আমাদের এই কলকাতার দিকে বা নৈহাটির দিকে যত ফুল আসে মনে হয় ওখান থেকেই আসে। আমি কতটা ঠিক বলতে পারছি কিনা জানি না, কিন্তু আমার যেটা মনে হলো সেটাই বললাম। নৈহাটি স্টেশন থেকে গেদে 20টা স্টেশনের পর গেদে, ভাবা যায়? হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণী, মদনপুর, শিমুরালী, পালপাড়া, চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট জংশন, বঙ্কিমনগর, পাঁচবেড়িয়া, আরাংঘাটা, বৈরগাছি, ভায়না, বগুলা, ময়ূরহাট, তারকনগর, মাছদিয়া, বানপুর, হরিশনগর হল্ট, গেদে। মানে এতগুলো স্টেশনের পর গেদে।
এই যে আমরা পৌঁছালাম ময়ূরহাট হল্ট। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওখানে সবকটা স্টেশনেই হল্ট লেখা আছে। এই হল্ট মানেটা কি আমি ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন তো কমেন্ট করে জানাবেন। আর যদি গেদে থেকে বা মাসদিয়া, বানপুর, তারকনগর এসব জায়গা থেকে যদি ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বেসিক্যালি আমার এইসব দৃশ্যগুলো দেখতেই খুব ভালো লাগছে, যেন শরতের মতো আকাশ মনে হচ্ছে, দুর্গাপুজো এসে গেছে মনে হচ্ছে। মেঘগুলো আকাশে ভাসছে আর হাওয়া দিয়ে যাচ্ছে ফুরফুর করে। ট্রেনের জানলার এখানে বসে সত্যি খুবই ভালো লাগছে। একটা কথা বলতে পারি, আপনারা শুধু এই ভিডিওটা দেখে ফিল করুন কতটা সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত কোনো এত সুন্দর জায়গায় যাইনি। সত্যি খুবই ভালো লেগেছে এবং আমি চাই এরকম আরও ভিডিও বানাতে। আপনারা সাজেস্ট করুন কোথায় যাওয়া যেতে পারে। এত সুন্দর সুন্দর জায়গা আছে পৃথিবীতে, আমি চাই সেই জিনিসগুলো এক্সপ্লোর করতে, জিনিসগুলোকে জানতে। বেসিক্যালি আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। দেখুন এইখানটায় এই জায়গাটা একটা আলাদাই ফিল হচ্ছে, যেমন আমরা পুরনো মুভিগুলোয় দেখতাম সেই রকম গ্রাম্য সিন, সেরকমই লাগছে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আসবে এবং নতুন নতুন কিছু আমি জিনিস নিয়ে আসতে চাই। আপনাদের ভালোবাসায় চ্যানেলটা কিছুটা হলেও একটু হলেও বড় হয়েছে এবং আমি চাই এটাকে অনেক বড় করতে। এবং আমার এই চ্যানেলটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, আমি আগেও বলেছি। মানুষের পাশে থাকবে এই চ্যানেল, মানুষকে ভালোবাসবে এবং অসহায় মানুষের সবসময় পাশে থাকার চেষ্টা করবে। আপনারা একটু ভালোবাসা দিন, দেখবেন এই চ্যানেলটি অনেক বড় হবে। এবং আমি পার্সোনালি চাই অসহায় মানুষদের সাহায্য করতে এবং আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার। চেষ্টা করতে আমি চলেই এসেছি গেদে স্টেশন, আর কিছুটা দূরে। এবং আমি কিছু বাংলাদেশি মানুষদের সাথেও কথা বললাম। ওরা মেডিকেল ভিসায় আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং তারা বাড়ি ফিরে যাচ্ছিল। তো আমি তাদের সাথে কথা বলে জানলাম তারা এই ইন্ডিয়ার মতো চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নেই। তো তাদের সাথে কথা বলে যেটা জানলাম, সত্যি আমাদের দেশটা খুবই মহান। ওই যে গেদে স্টেশন দেখা যাচ্ছে, ইমিগ্রেশন অফিসেও ওখানে গেছি। এখানে আমি শুনেছিলাম দর্শনা বর্ডার আছে, কিন্তু আমি ঠিক জানি না বলে আমি যেতে পারিনি। সেই জায়গাটা কোথায়
আপনারা যদি জানেন তো কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম যদি যাই তো এই দর্শনা বর্ডার ঘুরে আসতে পারবো। আমি শুনেছিলাম এখানে মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের যে ট্রেনটা, সেই ট্রেন চলতো আগে, কিন্তু এই মুহূর্তে বা এখন চলে না, সেটা আমি জানতে পারলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে একটি লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আরও এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, আপনারা অবশ্যই পাশে থাকুন, দেখতে থাকুন। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগলো। গেদে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বাই আজকের মতো।